বন্ধুরা, ট্রাম্পের দম্ভ হয়েছে চুরমার। ইরানি গোলার আঘাতে মাটির সাথে মিশেছে আমেরিকার অহংকার। হ্যাঁ বন্ধুরা, এই যে লাগাতার 30 দিন হওয়া যুদ্ধে গ্রাউন্ড রিপোর্ট আর বর্তমান সিচুয়েশন এটাই বলছে। কিন্তু কে জানে এই সিচুয়েশন আর এই সময় আর কখন পাল্টে যেতে পারে, মানে আমেরিকা এটাকে পাল্টে দিতে পারে। হ্যাঁ, তবে এতক্ষণ পর্যন্ত পাওয়া বা এতদিনের পাওয়া রিপোর্ট বলছে যে আমেরিকার কাছে রয়েছে বিশ্বের সবথেকে শক্তিশালী সেনাবাহিনী, রয়েছে সবথেকে উন্নত মানের মরণাস্ত্র, মাটি থেকে আকাশ সমুদ্র পর্যন্ত সবখানেই চলে তাদের একাধিপত্য। কিন্তু মিডল ইস্টের এই 30 দিনের যুদ্ধে ইরান আমেরিকার সেই সুপার পাওয়ার সুলভ দম্ভকে ধুলোয় মিশিয়ে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে তাদের সমস্ত অহংকার। কিভাবে? দেখুন ওই রিপোর্টগুলো। আমেরিকা নিজেকে সমুদ্রের সেকেন্দার মনে করে, নিজেকে ভাবে আকাশের অপ্রতিদ্বন্দ্বী সম্রাট। সে নিজেকে মনে করে স্থলযুদ্ধের সবথেকে দক্ষ খেলোয়াড়। গ্লোবাল ফায়ার পাওয়ার 2026-এর রিপোর্টে আমেরিকার এই আত্মবিশ্বাসে সিলমোহর দেয়। সিলমোহর এই বিষয়ে যে আমেরিকা বিশ্বের সবথেকে শক্তিশালী সেনাবাহিনী, উন্নত প্রযুক্তি আর একের পর এক ভয়ঙ্কর মরণাস্ত্র আমেরিকাকে সেই সুপার পাওয়ারের দম্ভ দেয়। কিন্তু মাত্র 30 দিনের যুদ্ধে ইরানে সেই দম্ভ বের করে দিয়েছে। আমেরিকার ভয়ঙ্কর সব ফাইটার জেট আর বোমারু বিমান ইরানের ওপর আকাশ থেকে অনবরত বোমাবর্ষণ করছে। মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো ইরানকে লক্ষ্য করে ক্রমাগত মিসাইল ছুড়ছে। অত্যাধুনিক প্রযুক্তিতে ঠাসা মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ফ্রন্ট লাইনে মোতায়েন রয়েছে। কিন্তু এত কিছুর পরেও ইরান তার মিসাইল আর ড্রোনের সাহায্যে আমেরিকার অহংকার এমন এক মোক্ষম আঘাত এনেছে যা প্রেসিডেন্ট ট্রাম্প এখন স্রেফ দাঁত কিড়মিড় করছেন। হ্যাঁ বন্ধুরা, আকাশে আমেরিকার চোখ হিসাবে পরিচিত 6,000 কোটি টাকার অ্যাভাক্স সেই বিমানকে ইরান তছনছ করে দিয়েছে। ইরানের ড্রোনগুলো 800 থেকে 900 কোটি টাকা দামের বিশ্বের সবথেকে উন্নত আর ঘাতক হান্টার কিলার রিপার ড্রোনকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। ইরানি মিসাইলের আঘাতে বিশ্বের সবথেকে হাইটেক থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম আজ ছাইয়ের স্তূপে পরিণত হয়েছে। আকাশের অপরিজয় সম্রাট হিসেবে পরিচিত 1000 কোটি টাকার সবথেকে খতরনাক ফাইটার জেট F-35কেও স্বীকার করেছে ইরান। এমনকি 600 কোটি টাকার আরেকটি শক্তিশালী মার্কিন যুদ্ধ বিমান F-16, F-15কেও গুলি করে নামানো হয়েছে। সমুদ্রের আমেরিকার সবথেকে শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার USS জেরাল্ড ফোর্ডের ওপরও এত পরিমাণ মিসাইল দাগা হয়েছে যে সেটি রণক্ষেত্র থেকে ছেড়ে গ্রিসের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমেরিকার অবস্থা ছেড়ে দেওয়া কেঁদে বাঁচে। তবে এই সব ছবিগুলো সাক্ষ্য দিচ্ছে ইরান যুদ্ধে আমেরিকা সুপার পাওয়ার হওয়ার দম্ভ কিভাবে চুরমার হয়ে গেছে। এটি কেবল ইরানের 6টি হামলা নয়, বরং আমেরিকার অপরিজয় থাকার বা মিথকে মাটিতে মিশে দেওয়ার এক জীবন্ত প্রমাণ। আর ঠিক এই কারণে ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী এহুদ বারাক এক সাক্ষাৎকারে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে আমেরিকার অবস্থা ভিয়েতনাম, ইরাক কিংবা আফগানিস্তানের মতো হতে পারে। ইরান আমেরিকার এই হাল করছে কেবল তার মিসাইল আর ড্রোন শক্তির জোরে। এমনকি মিডল ইস্টে আমেরিকার ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে ইরান একটি এআই ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওটিতে মার্কিন এয়ারবেস, তেলের রিফাইনারি ধ্বংস হওয়া, মার্কিন সেনাদের কফিনবন্দি হয়ে দেশে ফেরার দৃশ্য সব কিছু দেখানো হয়েছে। সেখানে এটাও দেখানো হয়েছে কিভাবে তারা মার্কিন ডিফেন্স সিস্টেম, মার্কিন কোম্পানি, মার্কিন ফাইটার জেটের পাশাপাশি এয়ারক্রাফট ক্যারিয়ারকেও লক্ষ্য বানিয়েছে। এই ভিডিওর মাধ্যমে ইরান যেন আমেরিকাকে প্রকাশ্যে বিদ্রূপ করছে বা ট্রোল করছে। ইরানের এই হামলায় কেঁপে ওঠা ট্রাম্প এখন বিভিন্ন মঞ্চে নেচে নিজের বিরক্তি আর লজ্জা ঢাকার চেষ্টা করছেন। কখনো জনসভায় তলোয়ার হাতে নাচছে, কখনো হোয়াইট হাউসের বারান্দায়, আবার কখনো সেনাদের সামনে নেচে নিজেকে শক্তিশালী দেখানোর অভিনয় করছে। কিন্তু বাস্তবে তিনি আর সুপার পাওয়ার ইমেজের পতন ঘটার শোকেই মোহমান। বলা হয় মানুষ তার ভুল থেকে শিক্ষা নেয়, কিন্তু আমেরিকা বারবার ভুল করেই চলেছে, যার জন্য তাকে দিতে হচ্ছে চড়া মাশুল। 1955 থেকে 1975 পর্যন্ত ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার ক্ষতি হয়েছিল $168 বিলিয়ন। 2003 থেকে 2011 পর্যন্ত ইরাক যুদ্ধে তারা হারিয়েছে $3 লাখ কোটি। 2001 থেকে 2021 পর্যন্ত আফগানিস্তান যুদ্ধে তাদের গচ্চা গেছে $2313 বিলিয়ন। আর গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ইরান যুদ্ধে এখনও পর্যন্ত $2.9 বিলিয়ন আর্থিক ক্ষতি হয়ে গেছে আমেরিকার। অর্থাৎ দেশের স্বার্থে ট্রাম্পের দম্ভ এখন পুরোই ধুলোয় মেশার অপেক্ষায়। তবে যেটাই হোক, বর্তমান পরিস্থিতি এখন এই সব কিছুকে দেখে তবে জানি না, কেননা ঘড়ির কাঁটাও যেখানে এক জায়গায় স্থির থাকে না, তবে এই যুদ্ধের পাশা, যুদ্ধের দশা আর দিশা কখন ঘুরে যায় বা কখন পাল্টে যায় কেউ জানে না। তবে একটা কথা মনে রাখবেন, এটা হচ্ছে সুপার পাওয়ার আমেরিকা। এদের যা বা যতই ক্ষতি হোক না কেন,
এদের ক্ষতি নয়, এরা ঠিক আজ নয়তো কাল পুষিয়ে নেবে। কেননা এরা গোটা বিশ্বে রাজ করে, এরাই সুপার পাওয়ার, এদের নিয়ম, এদের অস্ত্র, এদের সব কিছুতেই আমরা চলি, আমাদের নিয়মে তারা চলে না। তাই একটা কথা মনে রাখুন, এদের যতই ক্ষতি হোক এরা 2 বছর বা 2 মাসের মধ্যে পুষিয়ে নেবে। কিন্তু এদের দ্বারা যাদের ক্ষতি হচ্ছে তারা কি কখনো পোষাতে পারবে? ইরান যতই আজকে যুদ্ধের ময়দানে বাদশাগিরি বা যতই তারা জয়ের সাফল্যে দাঁড়িয়ে থাকুক না কেন, কিন্তু এদের যা ক্ষতি বা এদের যা ড্যামেজ করেছে সেগুলো বিশ্লেষণ করলে ভিডিও অনেক লম্বা হবে। কিন্তু এতটুকু জেনে রাখুন, ইরানকে আর যে কাতারে দাঁড় করিয়ে দিয়েছে, এখানে যা ইসরায়েলের অ্যাচিভ ছিল সেগুলোকে পূরণ করে নিয়েছে। কিন্তু ইরানের অর্থনীতি, যেটা ছিল ইরানের মেন অর্থনৈতিক উৎপাদনের ভাণ্ডার, সেটাকে তছনছ করে দিয়েছে। অল ওভার দেখলে ইরানের যে ক্ষতি হয়েছে সেখানে কভার বা রিকভার বা সেখানে জায়গায় ঘুরে দাঁড়াতে ইরানের এখন বছরের পর বছর সময় লাগবে। কিন্তু আমেরিকা, ইসরায়েল, তাদের যা ক্ষতি হয়েছে হয়তো তারা কয়েক মাসে পুষিয়ে নেবে। কেননা আমেরিকা, ইসরায়েল আমাদের নিয়মে চলে না, বরং আমরাই তাদের নিয়মে চলি। এই কথাটা মাথায় রাখুন। তবে যেটাই হোক, যুদ্ধের দশা আর দিশা ঘড়ির কাঁটার মতো কখন পাল্টে যায় সেটারও কোনো ভরসা নেই। কেননা আমেরিকার ইশারা দিয়ে দিয়েছে, যদি এই যুদ্ধে তাদের শোচনীয়ভাবে পর্যাদস্ত হয় বা শোচনীয়ভাবে পরাজয় হয়, তাহলে তারা ইরানের ওপর নিউক্লিয়ার হামলা করতেও পিছপা হবে না। আর এই পাগলা ট্রাম্প বা বুড়ো ভাম কখন কি করে সেটা বোঝাও বড় মুশকিল। কেননা মুখে বলে এক, করে অন্য কিছু, যেটা বলে সেটাও করে। তাই বর্তমান পরিস্থিতি ভীষণ উদ্বিগ্ন। এইদিকে আবার ইরানের ঘরের ভেতরে গ্রাউন্ড অপারেশনের জন্য আমেরিকার সবথেকে ভয়াবহ সেনাবাহিনীকে সেখানে ডিপ্লয় করে দিয়েছে। শুধু সময়ের অপেক্ষা। আর যে সেনাবাহিনী ডিপ্লয় করেছে সেটা নিজেরা এক অদম্য শক্তি। এই সেনার কাছে মিসাইল, ড্রোন, স্যাটেলাইট এভরিথিং আছে, আর তারা চাইলে সব কিছু সম্ভব। তবে যেটাই হোক, যুদ্ধ যখন লড়াই করা হবে সেটা হবে ইরানের মাটিতে। তাই যতই ইরান আমেরিকার সেনাবাহিনীকে মেরে তারা সেখানে লাশ বিছিয়ে দিক না কেন, তবুও সেই যুদ্ধে ক্ষতির সম্ভাবনা আমেরিকার থেকে বেশি ইরানের। কেননা যুদ্ধ লড়া হবে ইরানের ঘরের ভেতরে। মাথায় রাখবেন, যে দেশে এই যুদ্ধ লড়া হয় ক্ষতি কিন্তু সব থেকে তাদেরই বেশি হয়। তবে যেটাই হোক, বাকিটা সময় বলে দিবে যে এই যুদ্ধের শেষ হাসিটা কে হাসে, আমেরিকা, ইরান না ইসরায়েল। এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।